গাজা পুনর্গঠনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদিত প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। নিরাপত্তা নিশ্চিতের নামে বোর্ড অফ পিস গঠন করে উপত্যকায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের বিরোধিতা করেছে তারা। দাবি, এর মধ্য দিয়ে সীমানা নিয়ন্ত্রণ ও বহিঃ হস্তক্ষেপের পায়তারা করা হচ্ছে। এই পদক্ষেপ গাজাবাসীর স্বার্থবিরোধী বলে মনে করছে সাধারণ ফিলিস্তিনিরা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পুনর্গঠনে ২০ দফা শান্তি চুক্তির প্রস্তাবনা সোমবার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, যাতে রয়েছে যুদ্ধে বিপর্যস্ত গাজার নিরাপত্তা নিশ্চিতে একটি বোর্ড অফ পিস গঠনের প্রস্তাব। যুদ্ধবিরতি ও জিম্মি হস্তান্তরে ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তিতে সম্মত হলেও এ দফায় জাতিসংঘের এই প্রস্তাবনা গ্রহণে পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। আমরা গাজা উপত্যকার ভবিষ্যৎ নির্ধারণে নিরাপত্তা পরিষদের করা প্রস্তাবনাটি অস্বীকার করছি। এই প্রস্তাবনা উপত্যকায় পুনরায় দখলদারিত্ব প্রতিষ্ঠা করে ফিলিস্তিনিদের রাজনৈতিক ব্যবস্থাপনাকে দুর্বল করে তুলবে। এসব বাদ দিয়ে নিরাপত্তা পরিষদের উচিত গাজায় চলমান আগ্রাসন বন্ধ ও পুনরায় যুদ্ধ যাতে শুরু না হয় সেজন্য কার্যকর পদক্ষেপ নেওয়া, ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচালিত হতে প্রয়োজনীয় সহায়তা করা। মূলত ট্রাম্পের ২০ দফা যুদ্ধবিরতি পরিকল্পনাকে সমর্থন করে একটি আন্তর্জাতিক বাহিনী গঠিত হবে উপত্যকার নিরাপত্তা নিশ্চিতে। পাশাপাশি সীমান্ত নিয়ন্ত্রণ ও গাজাকে অসামরিকীকরণের দায়িত্বে থাকবে এই বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গাজা নিয়ন্ত্রণে গঠিত বোর্ড অফ পিস কমিটিতে থাকতে পারবে প্রস্তাবনা চুক্তিটিতে সমর্থন জানানো জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো। স্বাধীন স্বীকৃত রাষ্ট্রে বিদেশি হস্তক্ষেপ মানতে নারাজ হামাসের পাশাপাশি ইসরায়েলি আগ্রাসনে আগে থেকে ব্যাপক জর্জরিত ফিলিস্তিনিরাও। প্রস্তাবনাটি পুরোপুরি ইসরায়েলের পক্ষে করা হয়েছে। ফিলিস্তিনিদের, বিশেষ করে উপত্যকায় বাস করা জনগণের ন্যায্য অধিকার আদায়ে ব্যর্থ এই প্রস্তাবনাটি। চুক্তিটিতে ফিলিস্তিনিদের স্বার্থকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তি মানতে তো চানই না, বরং গাজার উপর আরো ভালো মতো ইসরায়েলের শাসন চালিয়ে যেতে চান। গাজার ফিলিস্তিনিদের উপর এরকম কর্তৃত্ব বহাল রাখতে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রকৃত শান্তি অর্জন কিংবা ফিলিস্তিনিদের কোনো আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এই প্রস্তাবে হয়নি। গাজার ভবিষ্যৎ নির্ধারণে বড় একটি পদক্ষেপ হতে যাচ্ছে এই প্রস্তাবনা বলে মনে করছেন কূটনীতিকরা। আগামী ২০২৭ সাল পর্যন্ত নির্ধারিত হয়েছে এই প্রস্তাবনার মেয়াদ। Zero votes against। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।